হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 27শে জুলাই শনিবার আর সকালে রান্নাবান্নার জোগাড় হচ্ছে, বুঝলে তো বন্ধুরা। আর এই দেখো এখানে লাউ শাক কেটে নিচ্ছি, মানে কাটাকুটির পালা চলছে। সকালে উঠেই তো চিন্তা যে কী খাওয়া দাওয়া করা যাবে। মোটামুটি ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাঁট দিয়ে রান্নার দিকে চলে এসেছি। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমাদের বাড়িতে সকালে রান্নাবান্নার তাড়াটাই বেশি থাকে। ওই জন্য সকালে আগে রান্নাবান্না করব, তারপর আবার সেকেন্ড ঘর ঝাঁট দেওয়া মুছবো। ঘরটা মোছা হয় না সকালে, শুধু ঝাঁটটা দিয়ে রাখি। আর এদিকে কুটনোগুলো করে নিচ্ছি, ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর একা মানুষ বলে না কুটনোটা করে নি, ভাতটা বসে ভাতটাও হতে থাকে, এদিকে কুটনোটাও কোটা হয়ে থাকে। তাহলে আমি কুটনো কটি। আর তোমরা কেমন আছো জানিও। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও এই যে খুবই ভালো আছি। আর একাতে সংসারের কাজগুলো করি, হাসি মুখে সংসারটাকে হয়তো ভালোবাসি বলেই এত হাসি মুখে কাজগুলো করতে পারি। আর দেখবে যে জিনিসের প্রতি মানুষের ভালোবাসাটা থাকে বেশি, সেই জিনিসের প্রতি ইন্টারেস্টটাও থাকে বেশি। আর দেখলে লাউ শাক কুটলাম, এদিকে একটু লাউ শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। কেন বলো তো, সকালে কিন্তু আমার তাড়া থাকে প্রচণ্ড বেশি। সকালে যেন 9টা থেকে 9:30টার মধ্যে খাবার দিতে হয়। একটু ভাপিয়ে নিলে না সেদ্ধটা ভালো হয়। বয়স্ক মানুষেরা খাবে, আমার শ্বশুর বাবা। আর এদিকে আমি 5 ফোড়ন দিলাম, দিয়ে এখানে শাকটাকে ঢেলে দিয়েছি। এবার আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, মানে কোনো সবজি দেবো না, প্লেন যেমন লাউ শাক হয় সেরকম করে লাউ শাক তৈরি করব। আর সকালে কি বলো তো, ছেলেটাকে ছাড়ার পর থেকে নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না। এতগুলো লোক 9:30 থেকে 9টার, মানে 9টা থেকে 9:30টার ভেতরে খাবে, ওই জন্য তাড়াটা পড়ে যায় বেশি, বুঝলে তো বন্ধুরা। চলো তাহলে ওদিকে শাকটা হোক, মানে সকালে উঠে দুটো গ্যাস সমানে জ্বালাতে, না হলে কী বলো তো সময় ওদের খেতে দিতে পারবো না। আর এইদিকে দেখো আমার জ্বালাতনের শেষ আছে, আমার দেওরের খাবার বাজে, তার আবার ডাঁটা দেওয়া চলবে না জানো। মানে এক এক বাড়িতে এক এক রকম, যার যার বলি না আমি প্রত্যেক ব্লকে, যার সংসারে যার যার নিয়ম, এক একটা সংসারের এক এক রকম নিয়ম থাকে। আর এদিকে শাক চচ্চড়িটা দিয়ে দিলাম, আর এদিকে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। চলো তাহলে আমি ওকে খাবারটা রেডি করে দিয়ে দিই। এদিকে আবার তোমাদের দাদাও বেরোবে, মানে সকালে সবাই মিলে তাড়া দেয় জানো। এদিকে ছেলে বেরোবে, কোথায় তোমাদের দাদা বেরোবে, মানে তাড়াটা হয়ে যায় বেশি। আর এদিকে বড় ছেলে বেরোবে, উনি আবার রুটি খাচ্ছেন জানো। ওকে চলো খাবারটা দিয়ে দিই। আর এই যে তোমাদের দাদার ডালিয়া রেডি, মানে রোজই ডালিয়া করতে হয় আমাদের বাড়িতে। ভাগ ভাগ করে করতে করতেই আমার যেন মাথা খারাপ হয়ে যায় জানো। আর কাজকর্ম করব কি। তোমাদের দাদার টিফিনটাও রেডি করে দিচ্ছি, গিয়ে টেবিলে দিয়ে এলাম, নিয়ে তাহলে চলে যাবে। আর এইসব দেখছো ছড়ানো ছিটানো, সবাই বেরিয়ে যাওয়ার পরে পরিষ্কার করতে হবে। আর এখানে ওর ফলটাও গোছ করে দিচ্ছি। টিফিনে ডালিয়ার সঙ্গে ফল নিয়ে যে, মানে আমার দ্বারা যতটা সাধ্য তার মতো চেষ্টা করি। এবার ওদের ছেড়ে 9:30টায় বেরোতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। আসবো ধরো 10টা 10, 15, 20 এরকম সময় লেগে যায়। সবসময় তো ছুটির সময় ছুটি হয় না, 10টা বাজতে 10-এ ছুটি। কোনো দিন ড্রয়িং থাকে, কোনো দিন লেখা কমপ্লিট হয় না, সেই মতো এবার ছেলেকে এনে তারপর আবার ঘরদোর মানে বিছানাটা তোলা হয় না জানো তো। সকালে সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না রান্নাবান্না করতে করতে। এসে দুটো বিছানা যারা, ঘর ঝাড় দেওয়া, মোছা, মানে অনেকগুলোই কাজ থাকে। তারপর তো কাচাকুচি করা, স্নান করা, পুজো করা, সমস্ত কাজকর্ম তো থেকেই যায়। আর এখানে দেখো নিচের বাবাকে টিফিন দেবো বলে একদম মাছ বেছে দিচ্ছি, নাহলে খায় না, মানে অনেক যত্ন করে দিই, তাও বকাবকি করে খাওয়াতে হয় জানো। আর এই যে আমি স্কুল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি, ও ঘরে ছেলেকে টিফিন দিলাম, নিজেও একটু টিফিন খেয়ে এ ঘরে চলে এলাম বিছানাপত্র ঝাড়তে। ও ঘরে একটা ঝেড়ে নিয়েছি, সবসময় তো সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব না, বলো না। আর এই দেখো এ ঘরে বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। তাহলে চলো এবার ঘরদোরটা মুছে নিই। ঘরদোর তো সকালে ঝাঁট দেওয়া ছিল, ওই জন্য আর ঝাঁট দিলাম না। আর এই যে এরা দুজন আজ একটু দেরি করে বেরোবে বলে খেতে দিলাম, খেয়ে নিচ্ছে। আর জানলাটা খুলে দিলাম, খুব তেল ধরেছে জানো তো, এগজস্ট ফ্যানও নেই,
আর চিমনিও নেই, ওই জন্য প্রচণ্ড পরিমাণে তেল ধরেছে, চিন্তা করতে পারবে না। আর আমার অবস্থা দেখো, মানে আমার কী বলো তো, আমি একটু খামখেয়ালি মানুষ। যখন ইচ্ছে হয় তখন, মানে যদি আমার ইচ্ছে এটা পরিষ্কার করব, তো আমাকে যতই যে যা বলুক কেউ আটকাতে পারে না। কি করব বলো, জানি সংসার করলে খামখেয়ালিপনে চলে না, কি করব, মানুষ সমান আমি এইরকমই। আর দেখো কত পরিমাণে তেল বেজে, এদিকে বাসনপত্র পড়ে, দেখতে পাচ্ছ। আগে এটা পরিষ্কার করে নিই, তারপর বাসন মেজে এবার সাবান জল দিয়ে এটাকে ধোয়া পোছা করে নেব। মানে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার দ্বারা যতটা সম্ভব হয়ে ওঠে, এর চেয়ে বেশি আমার দ্বারা সম্ভব নয়। কোনো হেল্পিং হ্যান্ডও নেই, কিছুই নেই, নিজে যতটা সম্ভব করার চেষ্টা করি, বুঝলে তো বন্ধুরা। আর কত পরিমাণে তেল বেরিয়েছে, এই সামনের মাসে করেছিলাম, দেখো না, মানে তেল পড়ে কি অবস্থা। এই করে দিলাম, আবার ও মাসে করলে মোটামুটি চলে যাবে, জানো তো। চলো তাহলে এদিকে মানে তেল কালিগুলো বের করি। আর এখানে দেখো কতটা জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আগে তোমরা কতটা লক্ষ্য করেছো জানি না, তেল ভর্তি ছিল, আমি সাবান জল ন্যাকড়াতে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, করে এবার তারপর গ্যাস ফ্যাস মুছে একদম পরিষ্কার করে নেব। ওদিকে বাসনপত্রগুলো কিন্তু তার আগে ধুয়ে তুলে দিয়েছি, কারণ বাসনপত্র না ধুয়ে তুললে এবার এই ন্যাকড়া যদি কাচি নোংরা, তাহলে তো বাসনপত্র নোংরা জলটা পড়বে, বলো না। মানে কাজ কমার থেকে তো কাজ বেড়ে যাবে, তেল তেল হয়ে যাবে বাসনগুলো। আর এই দেখো আমি কিন্তু এখানে জানলার তলাতে দেখেছিল কি পরিমাণ ময়লা ছিল, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। মানে সেই বলি না, সকাল 5টা থেকে উঠতে ছেলের মর্নিং স্কুল, আর এই করে স্নান করে সেরে উঠতে উঠতে বেজে যাবে 12:30 1, তারপর আধ ঘন্টা বসে খাওয়া দাওয়া, আবার বাসনপত্র খেয়ে উঠে বাসনপত্র মেজে একটু না শুলে হয় না, ওই 2:30 বেজে যায়। কী আর করা যাবে বলো, সংসার তো সংসারের নিয়মে চলবে, তার মধ্যে তোমাকেও তার নিয়ম মতো চলতে হবে, নিজের খেয়াল রাখতে হবে, সময় খাওয়া দাওয়া করতে হবে, শুতে হবে। মানে ঘড়ির কাঁটা, মানুষ হচ্ছে ঘড়ির কাঁটার মতো, ঘড়ির কাঁটা অনুযায়ী চললে কোনো অসুবিধা হয় না, বলো না বন্ধুরা। আর এখানে দেখো আমি কিন্তু ধোয়া মোছা মোটামুটি এদিকের কমপ্লিট, ওদিকে ঘরদোর মোছা হয়ে গেছে। আর চলো র্যাকে বাসনপত্র তুলে নিই, মানে সব থেকে যেটা বিরক্তিদায়ক কাজ লাগে আমার, যখনই সম্ভব হয় কি চেষ্টা করি বলো তো, বাসনগুলো ঘষা মাজা করে তুলে দেওয়া, বুঝলে বন্ধুরা। তাহলে কি একটা মোটামুটি কাজ, মানে কাজ ফেলে রেখে লাভ নেই, কাজ যত পারবে করে তুলে দাও। আমি তো পার্সোনালিভাবে সেটাই মনে করি, এবার তোমরা কি মনে করো বলতে পারবো না। তাহলে বন্ধুরা দেখলে তো, সকাল থেকে উঠে কাজ করতে করতেই হয়ে যাচ্ছে মাথা খারাপ, একা সংসার হলে যা হয়। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।